আপনারা যারা যুবসাথী প্রকল্প বা ভূমিহীন প্রকল্প অ্যাপ্লাই করেছিলেন, তাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তো আপনারা যে অ্যাকাউন্টটি দিয়েছিলেন তাতে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা করা না থাকলে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। আজকে 4 তারিখ, আগামী 6 তারিখ থেকে আপনাদের ডাটাগুলো এন্ট্রি শুরু হবে। তো এই সময়ের আগেই আপনারা চেক করে নিন যে আপনারা যে অ্যাকাউন্টটি দিয়েছিলেন তাতে ডিবিটি লিঙ্ক বা আধার সেটিং করা আছে কিনা। আর যদি না থাকে সেই অ্যাকাউন্টে কিভাবে আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক করবেন সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক করাটা প্রকল্পে অ্যাপ্লাইয়ের সময় বলাই ছিল নিয়মে যে এটা বাধ্যতামূলক, অ্যাকাউন্টে যাতে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকে সে বিষয়টি বলা হয়েছিল। তো চলুন তাহলে আমি মোবাইলে গিয়ে দেখিয়ে দিই কিভাবে সেই আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক করবেন। আর যেহেতু হাতে সময় কম, তো আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে একে অপরের দেখার সুযোগ হয়ে যাবে। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করব এনপিসিআই দিয়ে এই লিঙ্কে ক্লিক করে দেবো। দিয়ে উপরে যে লিঙ্কটি আছে এনপিসিআই, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বাম দিকে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে এখানে কাস্টমার বলে একটি অপশন আছে, সেই কাস্টমার বলে অপশনে ক্লিক করব। কাস্টমারের অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাবো আমরা ভারত আধার সিডিং এনাবেল, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে বেশ, এই বেশে ক্লিক করব। তারপরে এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমরা 3 নম্বর অপশনটি সিলেক্ট করব, আধার ম্যাপ স্ট্যাটাস। এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে এখানে আধার নাম্বার চাইছে, এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে আমরা স্ট্যাটাস চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমার আধার কার্ডটি কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক বা আধার সেটিং করা আছে। তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেল, এখানে ওটিপি দিয়ে আমরা কনফার্ম করে দেবো। তো ওটিপি দিয়ে কনফার্ম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো এইভাবেই আমরা চেক করে নিতে পারবো যে আমার যে ব্যাংকটি আমি দিয়েছি সে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কি না। তো আমি এখানে স্টেট ব্যাংক দিয়েছিলাম, আমার যে যুবসাথী আমি অ্যাপ্লাই করেছি সেই যুবসাথীতে আমি স্টেট ব্যাংকটি দিয়েছি, অতএব আমার ডিবিটি লিঙ্ক করা আছে, আমার কোনো সমস্যা হবে না। এবার আপনাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নাই সেই ডিবিটি লিঙ্কটা কিভাবে করবে আমি সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। তো আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আবার এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আবার কাস্টমারে ক্লিক করব। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনাবেল যে ব্র্যাকেটে বেস দেওয়া আছে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে প্রথম লিঙ্কটাই আমরা ক্লিক করব। যেমন এখানে লেখা আছে আধার সিডিং আর ডিসিডিং, এই আধার সিডিং আর ডিসিডিংয়ে ক্লিক করব। তো এখানে আধার নাম্বার চাইছে, এখানে আধার নাম্বার দিয়ে দেব। তো এখানে আধার নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমরা সিডিংয়ে ক্লিক করব। সিডিংয়ে ক্লিক করার পর এখানে আমরা ব্যাংক সিলেক্ট করব। আমরা যে ব্যাংকে আধার লিঙ্কটি করতে চাইছি সেই ব্যাংকটি আমরা এখানে সিলেক্ট করব। তো আমি আমার পছন্দের ব্যাংকটি সিলেক্ট করে নিলাম। তারপরে সিডিং টাইপ যদি প্রথমবার হয়, যেহেতু প্রথমবার সেহেতু ফ্রেশ সিডিং করব। এখানে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব। এখানে একবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আবার সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর এখানে চেকস বক্সে ক্লিক করব। চেকস বক্সে ক্লিক করার পর এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করলেই আমার আধারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি সাবমিট করলেই আমাদের ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবেই নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে আপনার দেওয়া ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা ডিবিটি লিঙ্ক না থাকলে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। তো ধন্যবাদ। জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন।